নাসরূপী শয়তান মুক্ত হয়েছে, ইফতার হয়েছে। হাকিকতে এখন করবেন সেহেরি। ইফতার বানানোও যায় না, সেহেরি পাকানোও যায় না। মেজাজি ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক সেহেরি পাকানো যায়। সেহেরি পাকানোর বিষয় না, সেহেরি ইফতার। সেহেরি তো আত্মবল, ইফতার তো তাকওয়া, পবিত্রতা, খান্নাস বর্জন করা। তো খান্নাস বর্জন কি চুলায় পাকায় নাকি? খান্নাস বর্জন করে নফস থেকে। ইফতার হয়েছে, এখন কি করে? সেহেরি। সেহেরি মানে কি? সেহেরির বাংলা অর্থ কি? আত্মবল। আত্মবল, আত্মশক্তি। আত্মবল মানে নফস সে শক্তিশালী। আত্মবলে বলিয়ান হও, দাঁড়াও আপন পায়ে ভর দি। আত্মবলে বলিয়ান হও। আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহেরি। আত্মবলে কিভাবে বলিয়ান হয়? কারণ যখন নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, তখন সে নিজের শক্তিতে শক্তিমান। তখন খান্নাস রূপী শয়তান তারে যতই চেষ্টা করে মোহের ফাঁদে ভালানোর জন্য, কামের ফাঁদে ভালানোর জন্য, ক্রোধের ফাঁদে ভালানোর জন্য, সে যতই চেষ্টা করুক মোহমায়ার জালে আটকানোর জন্য, খান্নাস তখন আর পারে না। কারণ তার সেহেরি হয়ে গেছে। আত্মবলে সে বলিয়ান। সে জানে যেমন আসবে, তার সামনে মোহ আসবে, শক্তি আসবে, ক্ষমতা আসবে। ক্ষমতা আসে, সে ক্ষমতার গোলামি করতে যায় না। তার সামনে শক্তি আসে, শক্তির গোলামি সে, শক্তির পূজা সে করে না। তার সামনে সম্পদ আসে, সম্পদের পূজা সে করে না। তার সামনে সব আসে, কিন্তু সে সেখানে ডুবে না, ভাইসা থাকে, উপরে থাকে সবকিছু, ডুবে না। হাঁসের মতো পানির উপরে ভাসে, ডুবে যায় না। কিন্তু সব আসবে, ক্ষমতা আসবে, শক্তি আসবে, সম্পদ আসবে, সব আসবে। তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। তাকে কাবু করা সবার পক্ষে সম্ভব না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন, সেহেরি হয়ে গেছে। এটা হলো হাকিকি আত্মবল, যে সে কোনো কিছুর মধ্যে দুর্বল না। আর মেজাজিতে সেহেরি কি? গরিবের সেহেরি সর্বোচ্চ তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর গরম ভাত। এই তো। এখন তো পাঙ্গাসই খাওয়া মুশকিল হয়ে যায় গরিবের লেগে, আর ব্রয়লার মুরগির মাংস যদি ভাগ্যে জুটে। আর বেশি গরিব হলে আলুর ভর্তা ডাইল, কারণ সবজি সব দাম। 80 টাকার নিচে কোনো সবজি নাই। 200 টাকা ব্রয়লার মুরগির দাম। আর ধনির সেহেরি, সেহেরিতে আবার তারতম্য আছে, মানে মেজাজিতে। বড় লোকের সেহেরি খাসির কলিজি, গরুর কলিজি, হরিণের গোস্ত, দুম্বা চর্বি, উটের সিনার মাংস, মুরগির লেগ পিস, মাগুর মাছের ঝুল, ইলিশ মাছের বোনা, কত কিছু থাকে। আবার সালাদও থাকে, তারপরে আবার দুধ কলা। সেহেরি খাইয়া 1টার দিকে 2টার দিকে আইগা দিল, এই পায়খানা করে দিল। আমি ঢাকায়, তো অনেক সময় ঢাকায় কথা আঞ্চলিক কথা মাইন করে নাম যারা, পায়খানা করে দিল, বুড়িগঙ্গায় যায় পড়ে গেল সব। তাহলে কৌতুক, সেহেরি কি কোনোদিন খায়া পায়খানা গরম যায়? আমরা তো সেহেরি খাই পায়খানা। আবার অনেকে আর কেন না, সেহেরি খাওয়ার পর না বোধ হজম হয়ে গেছে, পেটটা ফাইপা গেছে। তাই সেহেরি খেলে আবার পেট ফাঁপে কেমনি? আর সেহেরি খাওন যায়? তোমরা তো বড় খতরনাক লোক, সব খায় হেলাও। ইফতার খাও, সেহেরি খাও, কোন দিন জানি কি কি খায় হেলাও। বড় ভয়ঙ্কর জিনিস, খালি খায় খায়। সেহেরি হলো ইবাদত, ইফতারও ইবাদত, ইবাদতই খায় হেলাই দিতেছে। কে বুঝাইব, কে কইব? অন্ধের দেশ আয়না বেচার মতো হয়ে গেছে গা। সব কি খায়? বাতাস খাওয়ান যায়? তোমরা তো বাতাসও খাও। সেহেরি খায় হেলাই। খাবার খাওয়ান যায়, সেহেরি খাওয়ান যায় না। সেহেরি আত্মবল, আত্মবলে বলিয়ান হইছ। আত্মবলে বলিয়ান হওয়ার পরে
কি হবে? কদর হবে।